দেবে না, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিবে। এই নতুন তাফসীর করেছি প্যারেড ময়দানে, তাফসীর এবার করতে দেবে না। চট্টগ্রামের মুসলমানেরা, শহরের মুসলমানেরা সবে বরাতে মসজিদে পুরো মানুষ ২-৪ জন প্রত্যেক মসজিদে থাকতে পারে, কিন্তু অধিকাংশ মুসলমান ছিল সারা রাত রাস্তায়, এক হাতে কোরআন আর এক হাতে কাপড়ের কাপড়, সেই হয়ে যাব তবু তাফসীর বন্ধ হতে দেব না। গভর্নমেন্ট বাধ্য হলো, বললো যে আমাদের প্রেসক্রিপ্ট কথা বলে গেছে, প্যারেড ময়দান দেবো না, আপনারা যান কোথায়? স্টেডিয়ামে চলে যান। এখন বিপরীতে হিট হইল, হিটে বিপরীত হয় না, বিপরীতে হিট হয়েছে। প্যারেড ময়দানের চাইতে আমাদের স্টেডিয়াম আরো অনেক বড়। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৬০,০০০, মেয়ের লোকেরা দখল করেছে পুরোটা। আর চতুর্দিকে 7টা রাস্তা। শেষ দিনে রাত 10টার মধ্যে গোটা শহর ডেডলক হয়ে গেল। পত্রিকাগুলি লিখেছে শেষ রাত, শেষ দিনে 10 লাখের উপরে লোক জমা হয়ে গেল। 40 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম কবুল করেছে। ইসলামকে ঠেকানো যাবে না, তারা বাংলাদেশে চান মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে সব ভালো ভালো কথা কইয়া যেসব কথা কইলে গন্ডগোল বাঁধে ওই সব কথা নেই। অনেকগুলি ছবি নেয়, যে ছবিটায় কি দিয়ে থাকে আমরা বলি আমি লন্ডনে লেকচারে মাহফিল করলাম। এই যে একেবারে দেখেছি মাহফিল, লেকচারে মাহফিল করেছি। মসজিদে এবং মসজিদ ভর্তি, 1 ঘন্টা বক্তব্য রেখেছি। 10-12 জন লোক রাস্তার বাইরে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পত্রিকাগুলি হেডিং করেছে লাল খাটিয়া শিরোনামে, ব্যানার হেডলাইন লেকচারের সাইডি আউট। 300 লোক প্রতিরোধ করেছে সাইডিকে, আর সাইডি একদিন আগে এসে মসজিদে বসেছিল। কি বড় করার নাই। আল্লাহ ভয় যদি না থাকে তাহলে সব সম্ভব, আর আল্লাহ ভয় থাকলে অন্যায় কিছুই লেখা সম্ভব হয় না। আমি দোয়া করবো আল্লাহর কাছে মুসলমান সাংবাদিক, পত্রিকার মালিক, সম্পাদক মুসলমান যারা, আল্লাহ পাক যেন তাদের উপরে রহম করে, পরিচালনা করে আল্লাহ পাক যেন জাহান্নামের ভয় দেন। সাংবাদিকতার মহান পেশাকে যারা যেন তারা পরিচিত না করে। ইসলামের পক্ষে দেখুন, আপনিও ভেবে দেখুন, আপনি নিজেও আপনার একজন মুসলিম মাতার গর্ভে ছিলেন, একজন মুসলিম পিতা জন্মে এসেছেন। সুতরাং আপনার লেখা, আপনার বক্তব্য ইসলামের পক্ষে হওয়া উচিত। পত্রিকা একটা বাইর করিয়েই প্রত্যেক দিন, প্রতি সপ্তাহে আরবের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লিখতেই। তাহলে তুমি আর খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে পার্থক্য রইল। আমি এই জন্য দোয়া করবো আপনার কাছে, কোনো দোয়া করবো না, আমার নবী আমাকে বদয়া শিখান নেই। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের সাংবাদিক ভাইয়েরা তাদের মহান এই পেশাকে যেন মহান পেশা হিসাবে গ্রহণ করতে পারে, প্রতিশোধের পেশা হিসাবে যেন তারা না নেয়।